হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো আমি এগুলো কি বলো তো, এগুলো কচুর লতি, যে কি যেন বলে ছুলে যে ওগুলো বেরোয় ওগুলো, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা হলো, আমাকে একজন একটা কথা বলেছে মেসেঞ্জারে। আমাকে বলেছে যে এরকম ধরনের ভিডিও না করে, আমি যেরকম ভিডিও করছি সেরকম ধরনের ভিডিও না করে আমাকে বলেছে একটু অন্য টাইপের ভিডিও করতে, বোল্ড ভিডিও, বোল্ড BOLD বোল্ড ভিডিও করতে বলেছে। তো এখানে আমি একটা কথাই বলবো, প্রথমত আমি কি করব সেটা টোটালটাই আমার চয়েস, তাই না? তাই তো হওয়া উচিত। আর সে কে আমাকে বলার জন্য যে আমি কি ভিডিও বানাবো কি ভিডিও না বানাবো? তুই কে হয়েছে বাবা, হ্যাঁ আমাকে কথাটা বলিস, ঠিক আছে। তো আরেকটা কথা বলতে চাই, বোল্ড ভিডিও মানে কি জানো তো, একটু শরীর দেখানো ভিডিও হবে। মানে দেখোই তো কত রকমের ভিডিও চারিদিকে ঘুরে বেড়ায়, সেরকম টাইপের ভিডিওগুলো হবে। তো সেগুলো কি সবার দ্বারা পসিবল হয়? সবার কিন্তু পসিবল হয় না, তাই না বলো? বোল্ড যদি আমাকে বানাতেই হয় বলো, তাহলে আমি এখানে কেন কাজ করবো বলো? তাহলে আমি বাংলা ইন্ডাস্ট্রি, যেটা টালিগঞ্জ বলা হয়, সেখানে ট্রাই করতে পারবো, সিরিয়ালে ট্রাই করতে পারবো। চান্স পাই না পাই, যদি চান্স পাই তাহলে সেখানে যদি আমি বোল্ড করি তাহলে সেখানে আমার নাম হবে, সেখানে কিন্তু আমার বদনাম হবে না, সেখানে নাম হবে, সবাই কিন্তু দাঁত চোখ করবে, স্যালুট করবে, তাই কিনা বলো? সাথে বডিগার্ড থাকবে। কিন্তু যদি আমি বোল্ড ভিডিও বানাই তাহলে কি হবে? আমাকে মান সম্মানটা থাকবে? তোমরাই পরে পছন্দ করবে না, তখন তোমরাই বলবে ছি কী সব ভিডিও বানায়। তাছাড়াও সব থেকে বড়ো কথা, আমার ফ্যামিলিতে কী এফেক্ট আসবে? আমার ফ্যামিলি আছে, ফ্যামিলিতে কী এফেক্ট আসবে? আমার বেবি আছে, বাচ্চা আছে, তার লাইফে কী এফেক্ট আসবে? আমাকে সেগুলো ভেবে চিন্তিত করতে হবে। দেখো, নর্মালি ভিডিও বানাচ্ছি, সেগুলো কোনো কারো যায় আসা উচিত না, কারণ এরকম ভিডিও সবাই বানিয়েই থাকে, মনোরঞ্জন হয়ে থাকে, কোনো ব্যাপার না। কিন্তু একটা বোল্ড যখন ব্যাপারটা আসে, তখন আমার ছেলে যে স্কুলে পড়ে, একটা কনভেন্ট স্কুলে পড়ে, তাহলে সেখানটাও ব্যাপারটা এফেক্ট আসবে। স্কুলের কথা ছাড়ো, সব থেকে বেশি কী বলো তো, নিজেরও পছন্দ হয় না, নিজের চোখে নিজে খারাপ হয়ে যাব। আমি তখন নিজেকে ভাববো, ছি ছি আমি এরকম ভিডিও বানাচ্ছি, সবার সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে আমার তো লজ্জাই লাগবে, আমার দ্বারা পসিবল হবে না। আমি যেরকম ভিডিও বানাচ্ছি সেরকম ভিডিওই বানাবো, ঠিক আছে? আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর দেখো, সামান্য রকম ভিডিও বানালে হয়তো তাড়াতাড়ি ভাইরাল হতে পারবো, এটা সত্যি কথা। বোল্ড ভিডিও বানালে পরে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়, কারণ সবাই ওগুলোই পছন্দ, কিন্তু সবাই কিন্তু সব তৈরি করতে পারে না। আজকে আমি 2টা পয়সার জন্য এরকম বানাবো, আমার সম্মানটা কিন্তু থাকবে না। আমার ছেলে যখন বড় হবে, আমার ছেলেকে ছেলের বন্ধু বান্ধবরা কিন্তু কথা শোনাবে, তোর মা তো এইরকম ভিডিও বানাতে, এইরকম করে তোরা টাকা উপার্জন করেছিস। সৎ পথে থাকাটাই ভালো আমার কাছে শ্রেয়। 2টা পয়সা কম রোজগার হোক, ওটাই ভালো, তাতে কোনো যায় আসে না। সম্মানটা কিন্তু নিজে থেকে অর্জন করতে হয়। দেখো, টাকা পয়সা তো সবাই রোজগার করে, সবাই, ছোট থেকে শুরু করে একটা বড় পর্যন্ত সবাই টাকা পয়সা রোজগার করে, কিন্তু সম্মানটাই তো মেন বলো। সম্মানটা যদি একবার হারিয়ে যায়, সম্মানটা খুঁজে পাবো আর পাবো না, তো ওরকম পসিবল হবে না। তো যারা বানাচ্ছে বানাক, যারা ভাইরাল হচ্ছে ভাইরাল হোক, বেশি টাকা ইনকাম করছে করুক, আমার কাছে এটাই ঠিক আছে। সব থেকে ভালো লাগে আমার পরিচিতি হচ্ছে, তোমরা আমাকে চিনছো, আমি তোমাদেরকে চিনতে পারছি, কথা হচ্ছে, এটাই ভালো লাগে। কারণ সত্যি কথা খুব ভালো লাগে, এত বন্ধু হবে, এত এসে হবে, সেটা কিন্তু আমি কোনোদিনই ভাবিনি আগে, কিন্তু এখন যে পেয়েছি এত বন্ধু, আমার সত্যি খুব ভালো লাগে। আমার টাইম পাসও হয়ে যায়, আমার পাড়াতে কারো কাছে কুচু 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 করতে হয় না, এই কথা ওর কাছে গিয়ে আমার তো একদমই পছন্দ হয় না লাগানো। তাই আমি এরকম ভিডিওই বানাবো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর বলো, তোমরা কচুরলতি কী দিয়ে খাও? আমি তো বলেছিলাম মাছের ডিম নিয়ে আসতে, কিন্তু নিয়ে আসেনি। বানিয়ে দিব, এমনিই খাইয়ে দেবো। অত কি নিয়ে আসতে বলেছি, যখন নিয়ে আসেনি আমি এমনিই বানিয়ে দেবো, অত এসে নেই, ঠিক না বলো? ঠিক আছে, টাটা, বাই বাই। আমার কথাগুলো সত্যিই না মানে ভুল বললাম, ঠিক বললাম না ভুল বললাম, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।